নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নলেজ বুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে বলবো ভারতের স্বাধীনতা দিবস নিয়ে। কোন সালে ভারত স্বাধীনতা পেয়েছিল এবং কিভাবে ভারত স্বাধীনতা অর্জন করেছিল সেই নিয়ে কিছু কথা বলবো। 1947 সালের 15ই আগস্ট ভারতে ব্রিটিশ রাজশক্তির অবসান ঘটে এবং ভারত স্বাধীনতা লাভ করে। এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করে থাকি। এবার একটু ভারতের ইতিহাসের দিকে নজর দেওয়া যাক। কিভাবে ভারতে ব্রিটিশ রাজশক্তির প্রতিষ্ঠা হয়েছিল সে বিষয়ে একটু জানা যাক। ইংরেজরা ভারতে প্রথম বাণিজ্য করতে এসেছিল। 1960 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ কর্মচারী জব চার্নক কলকাতার সুতানাটিতে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। 1757 সালের পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলা হেরে যান এবং নিহত হন। এরপরে কোম্পানির প্রিয় পাত্র মীর জাফর সিংহাসনে বসেন। 18ই শতাব্দীর মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রধান শক্তি হিসাবে ভারতে নিজেদেরকে প্রতিষ্ঠা করে। 1857 সালে বড়লাট ক্যানিংয়ের শাসনকালে ভারতে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়। এই বিদ্রোহের ফলে 1858 সালের 2রা আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়। এর ফলে কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ রাজশক্তির হাতে ভারতের শাসনভার চলে যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারতে কিছু প্রশাসন ব্যবস্থার সংস্কার ঘটায়। এর মধ্যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার ছিল অন্যতম। এরপর ব্রিটিশ সরকার রাওলাট আইনের মতো দমনমূলক আইন পাস করলে ভারতের স্বাধীনতা সংগ্রামীরা স্বায়ত্তশাসনের দাবি তোলে। 1929 সালের লাহোর অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946 সালে ব্রিটিশ রাজশক্তির সরকারি অর্থভাণ্ডার শেষ হয়ে গিয়েছিল। এই রকম অবস্থায় 1947 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ঘোষণা করেন যে 1948 সালের জুন মাসের 30 তারিখের মধ্যে ভারতকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারতের ক্ষমতা হস্তান্তরের দিনটি এগিয়ে নিয়ে আসেন। তিনি আশঙ্কা করেছিলেন কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে অশান্তি ব্রিটিশ সরকারের পতনের কারণ হতে পারে। তিনি 15ই আগস্ট ক্ষমতা হস্তান্তরের দিন হিসাবে বেছে নেন। 1947 সালের 14ই আগস্ট স্বাধীনতার ঠিক আগের দিন ব্রিটিশ ভারত ধর্মের ভিত্তিতে দুটি দেশে বিভক্ত হয়। একটি ছিল ভারতবর্ষ, অন্যটি ছিল পাকিস্তান। বর্তমান বাংলাদেশও তখন পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। এই দুটি নামে স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। এরপরে লক্ষ লক্ষ হিন্দু, মুসলমান এবং শিখ র্যাডক্লিফ লাইন পেরিয়ে দুই দেশে আশ্রয় নেয়। পাঞ্জাবের শিখ অঞ্চলগুলি দ্বিখণ্ডিত হওয়ার ফলে রক্তক্ষয়ী সংগ্রাম হয়। বাংলা এবং বিহারে মহাত্মা গান্ধীজির উপস্থিতিতে দাঙ্গা কিছুটা কম হয়। তা সত্ত্বেও দুই দেশে 3 থেকে 5 লাখ মানুষ এই দাঙ্গায় প্রাণ হারান। 1,50,00,000 মানুষ বাস্তুহারা হন। 1947 সালের 15ই আগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন এবং দিল্লির লালকেল্লার লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এরপর থেকে প্রতি বছর 15ই আগস্টের দিন ভারতের প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশ স্বাধীনতা দিবস পালন করে থাকে। যাদের কথা না বললে ভারতের স্বাধীনতা সংগ্রাম অপূর্ণ থেকে যাবে, সেই সব স্বাধীনতা সংগ্রামীদের উল্লেখযোগ্য কাজ এবং তাদের অবদানের কথা বলবো।
মহাত্মা গান্ধীজি অহিংস আন্দোলনের জন্য বিখ্যাত। উনি ভারতের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু এই আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বে আসেন এবং তার নেতৃত্বে ব্রিটিশ ভারতের 150 মাইল এলাকা দখল করে নেয় আজাদ হিন্দ ফৌজ। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বঙ্গভঙ্গ আন্দোলন সর্বভারতীয় আন্দোলনে পরিণত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে প্রত্যক্ষভাবে যোগদান করেছিলেন। বাল গঙ্গাধর তিলক কেশরী ও মারাঠা পত্রিকার মারফত মহারাষ্ট্রে স্বদেশী আন্দোলনের আদর্শ ছড়িয়ে দেন। লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত। উনি পাঞ্জাবে স্বদেশী আন্দোলন ছড়িয়ে দেন। অরবিন্দ ঘোষ বন্দে মাতরম পত্রিকা সম্পাদনা করেন এবং সরকারি অপশাসনের প্রতি তীব্র প্রতিবাদ দেখান। এছাড়া আরও অন্যান্য উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রামীরা হলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, খান আব্দুল গফর খান, সরোজিনী নাইডু, মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, বিনয় বাদল দীনেশ, মোহাম্মদ আলী জিন্না, মৌলানা আবুল কালাম আজাদ। এছাড়া স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে একটি ঘটনা হল ক্ষুদিরাম বসুর ফাঁসি। প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু কিংস ফোর্ডকে হত্যা করার জন্য বোমা ছোড়েন, কিন্তু ওই গাড়িতে ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা ছিলেন, তারা নিহত হন। পুলিশের কাছে ধরা পড়ে প্রফুল্ল চাকি নিজের পিস্তলে আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম বসুর 1908 সালে ফাঁসি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইনফরমেশনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।